আরে বাবা, সামনে এরা কারা আছে ভাই? কোথায় গিয়েছিল এরা? পূজা দিতে গিয়েছিল নাকি? আজকে এই মেয়েগুলো কোথার থেকে আসে ভাই? এত মেয়ে কোথার থেকে আসছে ভাই? এই সামনে কিন্তু পুজো, আর পুজোর মধ্যে কিন্তু সবাই ঠিকঠাকভাবে গাড়ি চালাবে, বিশেষ করে হেলমেট ইউজ করবে। তো গাইজ, আজকে তোমাদের আমি কিছু কথা বলবো। এই কথাগুলো যদি তোমরা মন দিয়ে শোনো না, তোমাদের পুরো জীবন চেঞ্জ হয়ে যাবে। সব থেকে বড় কষ্টটা হলো, চেষ্টা করো তাকে আমি ধরে রাখতে পারলাম না। মেইন গেট ভাই, এটা মেইন গেট না, এটা সেকেন্ড গেট। সামনেরটা প্রথম মেইন গেট ছিল। তো ভাই অনেক দিন পরে রাজবাড়ি আসলাম, প্রচুর দিন পর। কবে এসেছিলাম আমি লাস্ট মনে নেই। ওই তো ফাইন কাটছে বলে, দেখো পুরো সমুদ্র পুরো। ভাই এইখানে যা অবস্থা, এর পরের থেকে এখানে নৌকা নিয়ে আসতে হবে, বাইক নিয়ে আসা যাবে না। তো হয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ভিডিওটাই বাস স্ট্যান্ডের এখান থেকে শুরু করছি। দেখো, তো ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, আজকে একটু ঘুরে টুরে আসি, কোথায় দেখি যাওয়া যায়। তো গাইজ, আজকে তোমাদের সঙ্গে আমার কিছু মনের কথা শেয়ার করতে চাইছি। আর এই কথাগুলো শুনলে না, তোমরা না শুধু সবার, ঠিক আছে, বাদ বাকি যারা যারা ভিডিও দেখছো সবার জীবন পুরো চেঞ্জ হয়ে যাবে। তো চলো গাইজ, আগে এখান থেকে বের হই, কারণ এই ট্রাফিকের মধ্যে বলতে গেলে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না। আগে সেই বলার মতো যে জায়গাটায় যাই, তারপরে তোমাদের সেই গল্পটা বলছি আর সেই কাহিনিটা বলছি। ভাই দারুণ কথা, আমার না মানে এটা আমার অনেক দিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু বলতে পারিনি। তো আজকে সেই সময়টা। তো গাইস, এখান থেকে আমি এবার চলে যাব বাঁ দিকে গিয়ে সামনে একটু ফাঁকা রাস্তা পাবো। তো সেইখানে গিয়ে তোমাদের আমি বাদ বাকি সব কিছু বলছি, ঠিক আছে, কী হয়েছে না হয়েছে বাদ বাকি। ভাই তোমরা জাস্ট মনোযোগ দিয়ে এই জিনিসটা শুনবে, তাহলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, অনুভব করবে, একদম ভেতর থেকে অনুভব করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে, না হলে ভাই বুঝতে পারবে না কিন্তু। তো গাইস চলো এখান থেকেই বলা শুরু করি। তো গাইস, মেইন কথা হচ্ছে রিলেশনশিপ নিয়ে আমি এই কথাটা বলবো। রিলেশনশিপে কী কী প্রবলেম হয় ভাই? সবাই রিলেশনশিপ করে, কম বেশি সবাই রিলেশনশিপ করে, কেউ না এমন না যে রিলেশনশিপ করে না। ভাই আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, তুমি একটা মেয়ের প্রতি যতটা লয়াল হবে, তোমাকে তত বেশি কষ্ট পেতে হবে। ভাই আমি একটা মন থেকে কথা বলছি তোমাদের। আমিও না অনেক চেষ্টা করেছি তাকে রেখে দেওয়ার, বা অনেক বুঝেছি, প্রচুর বুঝেছি ভাই, তাকে হিসাবের বাইরেও বুঝেছি যে না আমি এমন না এমন, ঠিক আছে, কিন্তু ভাই সবাই হার মানে ভাই। কারণ একটা মেয়ে যখন ভাবে না আমি তাকে ছেড়ে দেবো, তুমি তাকে কোনোভাবেই আটকে রাখতে পারবে না ভাই, সে চলে যাবেই। তো ভাই কিছু কিছু কথা আছে যেগুলো শেয়ার করা যায়, আবার কিছু কিছু কথা আছে সেগুলো শেয়ার করা যায় না। কিন্তু ভাই একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি, যে যখনই তুমি কারো প্রতি বেশি লয়াল হয়ে যাবে না, তখনই তুমি বেশি কষ্ট পাবে, হিসাবের বাইরে কষ্ট পেতে থাকবে। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। তার জন্য ভাই আমি একটা জিনিস দেখেছি, আমারই বন্ধুরা আছে যে যারা তিন চারটের সঙ্গে একবারে রিলেশনশিপে থাকে, ভাই তারাই সব থেকে বেশি সুখে থাকে। তাদের লাইফে না কোনো ঝামেলা হয়, না তাদেরকে কোনো মেয়ে উল্টোপাল্টা কথা বলতে পারে, ডাইরেক্ট বলে দেয় তা লাগবে না, এরকম, ঠিক আছে। যে লয়াল থাকে না ভাই, এই দেখো ভাই টোটো হুট করে ঢুকিয়ে দেয় কথা বলার মাঝে। দাঁড়া ভাই, এই জ্যামটুকু সারিয়ে তারপরে আবার তোমাদের আমি কথাগুলো বলছি। তো গাইস, ওইখানে প্রচণ্ড জ্যাম ছিল, যার জন্য তখন আমি ভিডিও করিনি, বা তোমাদের সেই কথাগুলো বলিনি। যেটা বলছিলাম, প্রেম করবে করো ভাই, কাউকে একদম অন্ধের মতো ভালোবেসো না, অন্ধের মতো ভালোবেসো না, কারণ প্রচণ্ড কষ্ট পাবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, তুমি যাই করো না করো, ঠিক আছে, একটা মেয়ের প্রতি তত সময় তুমি একদম ডিপেন্ড হয়ে যেও না, যত সময় না সে তোমার উপর ডিপেন্ড হবে। ভাই তুমি হাজার চেষ্টা করো, তাকে বোঝাতে পারবে না যে তুমি তাকে কতটা বেশি ভালোবাসো, ঠিক আছে। এতটা কষ্ট পাবে না, তুমি না কাউকে বলতে পারবে, না কাউকে বোঝাতে পারবে। মেয়েটা কি বলবে লাস্টে জানো? আমি সব কিছু জেনেই চুপ করে আছি, এই ধরনের কথা তোমাকে বলবে। তাহলে তুমি ভাবো ভাই কতটা কষ্ট তোমার মনের মধ্যে লাগবে যখন তুমি এই ধরনের ফিল করবে। ভাই লাস্ট একটা কথাই বলবো, সব মেয়েদের আমি বলবো, ভাই তোমাকে যে ভালোবাসে তুমি তাকে একটু টাইম দাও, ঠিক আছে। কারণ সে এমন না যে সে তোমাকে SMS করছে না বা তোমাকে ফোন করছে না যে অন্য কোনো মেয়ের সঙ্গে আছে, তা না। দেখো রিলেশনশিপে সন্দেহ আসবে, এটা সবাই জানে। সন্দেহ ছাড়া রিলেশনশিপ হবে না, ঝামেলা ছাড়াও রিলেশনশিপ হবে না, কারণ দুটো মানুষ যখন একই জায়গায় থাকবে তখন ঝামেলা হবেই। ও ভাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রাজবাড়ি চলে এসেছি, চলো একবার দিয়েই আসি রাজবাড়ি থেকে, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো রাস্তায় এসে, ঠিক আছে। তো ভাই এটা কিন্তু যে পাশে যেটা দেখলে, এটা কিন্তু মেন গেট, প্রথম গেট। তো গাইস আর কিছুদিন পরেই কিন্তু দুর্গাপুজো, আর আমাদের এই রাজবাড়ি থেকেই দুর্গাপূজা শুরু হয়েছিল, রাজবাড়ির হাত ধরেই দুর্গাপূজা শুরু হয়েছিল। তো এইখানে কিন্তু আমি আসবো দুর্গাপূজায়, সেই ব্লগটি দেখতে হলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ভাই আগে ভেতরে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মেইন গেট ভাই, এটা মেইন গেট না, এটা সেকেন্ড গেট। সামনেরটা প্রথম মেইন গেট ছিল।
কি যেন হয়েছিল। তো গাইস ভিউটা দেখো কত সুন্দর লাগছে রাজবাড়ির সামনে। সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের রাজবাড়ি, আর বৃষ্টির জন্য হালকা কাদা হয়ে গিয়েছে, ঠিক আছে, তার জন্য আমার চাকাও ভাই একটু বার্ন আউট করছে। তো পাশে কিছু একটা প্রোগ্রাম হয়েছিল, ওইদিকে খেয়াল দিয়ে লাভ নেই, আমি চলো সোজা চলে যাব। তো ভাই দেখো রাজবাড়িটা, যার চেক করো ভাই, ভিউটা চেক করো। তো গাইস আমি আজকে রাজবাড়ি এসেছি প্রচুর দিন পর, মানে কবে লাস্ট এসছে আমার মনেও নেই, তার জন্য আজকে হুট করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঢুকে গেলাম। আর কিছুদিন পরে কিন্তু দুর্গাপুজো, আর দুর্গাপুজো তোমাদের সেই কথাটা আমি আগেও বলেছি যে এইখানের হাত ধরেই দুর্গাপুজোটা শুরু হয়েছে। আর তখন কিন্তু রাজবাড়ির ভেতরে ঢুকতে দেয়, বাইক নিয়েও ঢুকতে দেয়, বাইক নিয়ে কতটা দূরে যেতে যাবে আমি জানি না রাজবাড়ির ভেতরে, কিন্তু ভাই আমি চেষ্টা করব অনেকটা যাওয়ার, তোমাদেরকে আমি যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করবো, আর সেটা দেখার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো চলো গাইস এখান থেকে এখন বেরিয়ে যাবো। এই ছাগল, চলো ভাই এখান থেকে বেরিয়ে যাবো সোজা। এরপরে কোথায় যাই দেখি, আমার মনে হচ্ছে আমি একটু হাই রোডের ওইদিকেই যাব। এখানে কি হচ্ছে কে জানে, ওসব ভেবে লাভ নেই ভাই, চলো আমি সোজা, এই বাবা মরতে পারছিলাম ভাই। চলো ভাই এখান থেকে সোজা বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ভাই একটা কথা জানো, রাইডে বেরোলে না হেভি মজা লাগে, মানে হিসাবের বাইরে একটু মজা চলে আসে রাইডে বেরোলে, কেন জানি না। বাইকারদের একটাই দোষ, ওদের না খুব মজা চলে আসে রাইডে বেরোলে, ঠিক আছে। বাইক যখন হাতে পায় না ভাই, তখন না সব দুঃখ কষ্ট বেদনা সব ভুলে গিয়ে একদম ফোকাস থাকে বাইকের দিকে। ভাই চলো ভাই বাইক রাইড করব, কিন্তু ভাই স্পিডে না, নর্মাল বাইক রাইড করো, যতটা তুমি করতে পারবে, যতটা তুমি স্পিড কন্ট্রোল করতে পারবে ততটাই তুমি স্পিড তোলো। সামনে কি ভাই ফাইন কাটছে নাকি? এখানে তো পুলিশ থাকে। হ্যাঁ ভাই ওই দেখো ফাইন কাটছে ভাই, যাও না যাও না। অবশ্যই আমার মতো হেলমেট আছে, গেলেও কোনো কিছু বলতো না, কিন্তু নো রিস্ক ভাই। আমার গাড়ির সামনে নাম্বার প্লেট নেই, তার জন্য আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি সামনে দিয়ে চলে যাবো হঠাৎ করে ভাই, ওই দিক দিয়ে বাঁ দিকে ঢুকে যাবো, তারপরেই চলে যাবো হাই রোডের ওই দিক দিয়ে। তো গাইস সোজা চলে যাবো। ওরে বাপরে, বাম্পার তো সব সমান করে দিচ্ছে ভাই। সামনে একটা বিএসএফ ক্যাম্প আছে, সেটা তোমরা দেখতেই পারবে, অনেকে চেনেও। তোমার বিএসএফের হাতে লাল ফ্ল্যাগ কেন? ও আচ্ছা, মানে গাড়ি বন্ধ করছে, আমাকেও দাঁড় করাতে বললো, কিন্তু আমার স্পিড ছিল তার জন্য দাঁড়ায়নি ভাই। সরি স্যার সরি, ওনাদের হয়তো কোনো গাড়ি টাড়ি বের হবে। তো ভাই এটা হচ্ছে আমাদের হাই রোড, এইখান থেকে কোন দিকে যাব চলো, আমঘাটার দিক থেকে একটু ঘুরেই আসি, ঠিক আছে। আমঘাটা অবধি যাবো না, কিন্তু চলো এই রাস্তায় একটু যাই, একটু ভিউটা নিয়ে আসি, কারণ রাস্তার পাশ দিয়ে পুরো ট্রেন লাইন গিয়েছে, ভিউটা একটু ভালো হবেই ভাই। তো চলো গাইস ওইদিকে যাওয়া যাক। তো গাইস দেখো সামনে কিন্তু দুর্গাপুজো, আমি বারবার করে বলছি সবাই গাড়ি সাবধানে চালাবে, কেউ মদ টদ কে ড্রাইভ করবে না, কেউ বাইকও স্পিডে চালাবে না, কারণ ভাই তুমি সাবধানে চালালে অন্যজন সাবধানে চালাবে তার কোনো মানে নেই। তাই তুমি যতটা সাবধানে চালাতে পারবে ভাই ততটাই সাবধানে চালাবে, কারণ ভাই তোমার সেফটি তোমার নিজের কাছে। তুমি ভাবো তোমার জন্য সামনে যার সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে, তোমার জন্য তারও প্রচুর প্রবলেম হবে, তার ফ্যামিলির প্রবলেম হতে পারে, প্রচুর প্রবলেম হবে। তার জন্য ভাই তুমি একটু সাবধানে গাড়িটাই চালাবে। দুর্গাপূজা আজ বাদে পরশুই ভাই দুর্গাপূজা, মানে কাল বাদে পরশু দুর্গাপূজা, সরি। তো ভাই বেশি স্পিডে চালাবে না, আমি কিন্তু স্পিডে ততটাই স্পিডে চালাই যতটা আমি কন্ট্রোল করতে পারবো, ততটাই স্পিডে চালাই। তাছাড়া ভাই স্পিড আমি তুলি না ভাই। দেখো দুটো বাম্পারের এখানে লেভেল করে দেবো, এই বাম্পারে কোনো কিছু হবে না নর্মালি, ঠিক আছে। বাসেরও কোনো কিছু না, বাসও ব্রেক ট্রেক মারে না, ঠিক আছে। তো ভাই যেটা বলছিলাম, সবাই একটু বাইকটা ধীরে ধীরে চালাবে, আস্তে চালাবে, ঠিক আছে, বেশি স্পিডে চালাবে না, নর্মালি চালাবে। পুজোর মধ্যে বুঝতেই তো পারছো প্রতিদিন অ্যাক্সিডেন্ট হবে ভাই, সেখান থেকে তুমি একটু বেঁচে থেকো। হেলমেট, বিশেষ করে হেলমেট ইউজ করো, আর যদি পারো ভাই গ্লাভসটাও ইউজ করো, তাহলে আরও বেশি ভালো হবে। আমি বলতে বলতে ভাই আমি স্পিড তুলে দিচ্ছি ভাই। নর্মালি স্পিডে যাবো এখান থেকে। তো চলো ভাই এখান থেকে আবার ব্যাকের দিকে যাবো, বাড়ির দিকে যাবো, কারণ গরম লাগছে প্রচণ্ড। তো গাইস তোমরা অনেক সমুদ্রও দেখেছো, আবার দীঘাও দেখেছো, আজকে আমি তোমাদের একটা নতুন দীঘা দেখাবো, সেটা হচ্ছে রাস্তার উপরে সমুদ্র ভাই, বা রাস্তার উপরে দীঘা। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তোমরা যেটাই বলো বলতে পারো। তো সামনে গেলেই তোমরা সেই জিনিসটা দেখতে পাবে, দেখো আর একটু গেলেই ভাই দেখতে পাবে, এই দেখো এটা দাঁড়িয়েছে ভাই, ভয়ে যেতে পারছি না, এতটা জল গো শুরু হয়ে গিয়েছে। দেখো ভাই পুরো কার ফার সব জলের নিচে চলে যাবে, দেখো পুরো ভাই দীঘার ঢেউ ফেল এখানে ভাই। এর পরের দিন থেকে না সেখানে এখানে আসলে আমি বাইক নিয়ে আসবো না, আমি আসবো নৌকা নিয়ে ভাই পার হওয়ার জন্য। মানে সত্যি জায়গাটা ঠিক করছে না ভাই, একটা হাইওয়ে, ঠিক আছে, NH-12 ভাই, এইরকম যদি জল জমে থাকে মানে প্রচুর প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে, প্রচুর হিসাবে বাইরে প্রবলেম ফেস করতে হয় ভাই। এরপর থেকে ভাই এখানে নৌকা নিয়ে আসবো তোমাকে, আর তোমরা আমাকে কেউ একটা নৌকা গিফট করো তো ভাই এখানে নিয়ে আসার জন্য। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আর কি বলতো, হালকা হালকা বৃষ্টি হলে না এখানে এই ধরনের জল জমে যায়, হালকা বৃষ্টি হবে এখানে প্রচণ্ড জল জমে যাবে ভাই। বাড়ির থেকে হেডফোন তো নিয়ে নিয়েছি। ওরে বাবা সামনে এরা কারা আছে ভাই, কোথায় গিয়েছিল এরা, পুজো দিতে গিয়েছিল নাকি?
इतना सुकून। ওরে বা হাসি দেখো ভাই, কলগেটের হাসি। ভাই তোমরা একটা সত্যি কথা বলবে, রাইড করার সময় কে কে গান শোনো হেডফোনে? এই আজকে এই মেয়েগুলো কোথার থেকে আসে ভাই এত মেয়ে? मोमेंट है भाई, मोमेंट है। আবার সামনে দুটো মেয়ে দেখো। তো গাইস ভিডিওর একদম লাস্ট মুহূর্তে এসে ভাই এতগুলো রিয়াকশন পেলাম, ব্লগিং ভিডিওটা রিয়াকশন ব্লগিংয়ে পরিণত হয়ে গেলো। কী হলো কিছুই বুঝতে পারলাম না আমি। তো ভাই এইখানে এতটা ভিড় আর এত মেয়ে এই রবিবারে, তাও কেন আমি তোমাদের বলছি, সামনে হচ্ছে দুর্গাপুজো, মানে কাল বাদে পরশু হচ্ছে দুর্গাপুজো। আর দুর্গাপূজাতে ভাই সবার শপিং করতে হবে, নতুন নতুন ড্রেস কিনতে হবে, সেই কারণেই হচ্ছে ভাই আজকে এতটা ভিড়। আর এখন তো দুপুর টাইম, তার জন্য কম ভিড়। আরও যখন বিকাল হবে না, বিকাল আরও বেশি পরিমাণে ভিড় হবে ভাই, হিসাবের বাইরে বেশি ভিড় হয়ে যাবে। তো গাইস তোমরা যদি ভিডিওটি এখনও দেখতে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব বা ফলো যেটা ইচ্ছা তোমরা করতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলো, বা একটা লাইক করে দাও, ঠিক আছে? লাইক করলে একটু মোটিভেট বাড়ে। তো চলো গাইস, আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, প্রায় 3-4 ঘন্টা বাড়ির থেকে বেরিয়েছি। তো সবাই একটু সাবধানে গাড়ি চালাবে, হেলমেট পরে। তো চলো ভাই, দেখা হবে এবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।